দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে অঙ্কটা এখন করাবো একটা সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে আমি বই থেকে নিয়েছি, মানে একটা টেস্ট পেপার থেকে মতো নিয়েছি। প্রশ্নটা আসছিল মোটামুটি রাজুক উত্তরা মডেল কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ, এটা থেকে আসছে। প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে সৃজনশীল প্রশ্নে। তো অনেক নাম করা একটা কলেজ আছে রাজুক উত্তরা মডেল কলেজ, জানো এটা? ওখান থেকে প্রশ্নটা সরে নেওয়া হয়েছে। দেখো এখানে প্রশ্নটা আমি এটা সলভ করাবো, টেস্ট পেপার থেকে নিয়েছি প্রশ্নটা, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স একটা বীজগণিতিক রাশি, তারপরে এক্স স্কোয়ার মাইনাস, তারপর দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার একটা বীজগণিতিক রাশি, আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আর একটা বীজগণিতিক রাশি। এখন ক নম্বরে বলতেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা তোমাকে প্রমাণ করতে হবে। খ নম্বর বলতেছে, দেখো তার মানে কি, ক নম্বরটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি হলে দেখাতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। খ নম্বরটা বলতেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফাইভ হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ারের মান নির্ণয় করো। ওকে। গ নম্বরটা বলতেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু টু হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান হচ্ছে টু হয়। এটা টু তোমাকে প্রমাণ করতে হবে। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমরা এই প্রশ্নটা প্রথমে সলভ করব। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে, প্রথমে ক নম্বর প্রশ্নটা আমি দেখি একটু। দেখো ক নম্বর প্রশ্নটা বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি হলে দেখা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা খুবই সোজা একটা প্রমাণ, কঠিন না। তো আমাদের ক নম্বর যেটা আসতেছে, কি দেওয়া আছে? দেওয়া আছে আমার এইটা দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি। দেখো এইটা আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে দেখো প্রমাণ করতে হবে এইটা। দেখো বলতেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা এখন ভালোভাবে শিখে নাও। এটা তোমার ক্লাস এইটে পাবা, 9-10 পাবা। ঠিক এই ধরনের অঙ্কই, এই স্টাইলের অঙ্কই তুমি কিন্তু ক্লাস এইটেও পাবা, আবার 9-10 পাবা। তো আমার দেখো প্রমাণ করতে হবে এটা। তো এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেটা দেওয়া আছে এই পাশেটুকু লসাগু করব। তো দেখো তো এখানে আছে ওয়ান আর এখানে আছে এক্স, তাহলে ওয়ান আর এক্স এর লসাগু আছে এক্স হয়, নিলাম এক্স এখানে। এখন যদি আমরা কাজ করব কি, এটা একটু ক্যালকুলেশন করব। কি নিয়ম? আমরা জানি কি যে এই ওয়ান দা, এখানে যে ওয়ান আছে, মনে মনে দিয়ে ধরবো একটা ওয়ান আছে, তাহলে ওয়ান দ্বারা আমি এক্স কে ভাগ করব। তো ওয়ান দ্বারা যদি এক্স কে ভাগ করি তাহলে ভাগফল আমাদের এক্স হয়, সেই এক্স এর সাথে উপরেরটার গুণ হয়। তোমরা এটা জানো। দেখো আমি যদি এক্স কে যদি ওয়ান দ্বারা ভাগ করি, নিয়মটা হচ্ছে তোমরা জানো, লসাগু করার ক্ষেত্রে তুমি নিয়মটা জানো যে আমাদের করতে হয় কি, এই যে যে এক্স পাবো লসাগুটা, একে এখানকার যে ওয়ান আছে ওয়ান দ্বারা, ছিল না মানে মনে মনে ধরে নেবো ওয়ান আছে, ওয়ান দ্বারা ভাগ করব। তো ওয়ান দ্বারা ভাগ করলে মান হয় আছে এক্স, তোমরা এটা জানো, এক্স হয়। সেই ভাগফল যেটা পাইলাম সেই ভাগফলের সাথে উপরেটা আমি গুণ করব। তো এই ভাগফল দেখো এক্স, তার সাথে উপরেটা গুণ করলে এক্স স্কোয়ার হয়। দেখো এক্স স্কোয়ার হয় প্লাস, এখন খেয়াল করে দেখো, এক্স দ্বারা আবার এক্স কে যদি ভাগ করো তাহলে কিন্তু ওয়ান হয়। এক্স কে, দেখো এক্স কে যদি তুমি এক্স দ্বারা ভাগ করো তার মানটা কিন্তু ওয়ান হয়। তার মানে এই দেখো একবার হচ্ছে আমি এই এখানে যে মানে হরটা ছিল, যদিও ছিল না, কোনো কিছু ছিল না মানে তার নিচে ওয়ান আছে। মনে করো এখানে লেখা আছে ওয়াই, কিছু নাই তো লেখা, মনে করবো যে এর নিচে ওয়ান আছে, কিছু নাই মানে এর নিচে ওয়ান আছে। তো এর নিচে যে ওয়ান হয়ে থাকে, তাই প্রথমে কি কাজ করলাম, ওয়ান এবং এক্স এর লসাগু করলাম এক্স। ওকে। এখন আমরা করব কি, এই ওয়ান দ্বারা এখানে যে ওয়ান আছে হর আছে, এটা দ্বারা একে ভাগ করব। ভাগ করে দেখো আমি পেয়েছি এক্স, সেই এক্স এর সাথে উপরেরটা গুণ করব, তাহলে এক্স স্কয়ার হলো। প্লাস এখন আমরা করব কি, এবার এটা দ্বারা এই এক্স দ্বারা এক্স এক্স কে ভাগ করব। তো এই এক্স দ্বারা এক্স এক্স কে ভাগ করলে থাকে আছে ওয়ান, সেই ওয়ানের সাথে উপরেরটা গুণ করব, তাহলে ওয়ান হবে। তো ওয়ান লিখলাম, ইকুয়াল টু এখানে আমি থ্রি লিখে দিলাম। দেখো তো এখন বিষয়টা হচ্ছে যে এমন যদি হয়, তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই এক্সটাই পাশে ভাগ আছে, ওই পাশে ওর সাথে যদি গুণ হয়, মানে যদি সমান ওই পারে যাবে, তাহলে কিন্তু এটা গুণ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী দেখো, এই এক্সটা এর সাথে কিন্তু ভাগ অবস্থায় আছে,
তো ভাগ অবস্থায় আছে, তাহলে এই এক্সটা যদি ওই পারে যায় তাহলে 3 এর সাথে কিন্তু গুণ হবে। তোমরা জানো যে এই পাশে যারা ভাগ অবস্থা থাকে ওই পাশে গেলে গুণ হয়, আর এই পাশে যারা গুণ অবস্থা থাকে ওই পাশে গেলে তারা ভাগ হয়ে যায়। তো যেহেতু এক্সটা এই পাশে ভাগ অবস্থায় আছে তাহলে ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমাদের এই এক্সটা ওই পাশে গেলে কি হবে, এই যে গুণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তাসনিম, তোমাকে আমি সালামের উত্তর দিয়েছি, একটু দেখো পড়াটা দেখো প্লিজ, একটু পড়াটা দেখো। হ্যাঁ তোমাকে আমি চিনতে পারছি, তুমি ক্লাস 6 এ ছিলা, আমি তোমাকে আমি চিনতে পারছি। আর দেখো তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 3x। এখন খেয়াল করে দেখো আমরা করব কি, এই 3x টাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো। তো এক্স স্কোয়ার দেখো এই পাশে প্লাস আছে, তাহলে এই পাশে কি মাইনাস হবে না, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই সম্ভবত আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কিন্তু আমরা প্রমাণ করলাম। দেখো এই যেটা প্রমাণ করলাম, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো তোমরা একটু মনে রাখো ভালো করে যে কিভাবে আমি বিষয়টা করলাম। দেখো খেয়াল করে দেখো কিভাবে করলাম। এই অঙ্কটাই তুমি 9-10 পাবা, ক্লাস 8 পাবা, বলে রাখলাম। তো সেই ক্ষেত্রে তুমি একটা ভালোভাবে দেখে নাও যে কিভাবে আমি করলাম, ঠিক আছে। তার মানে আমাদের বলছিল দেখাও, তার মানে আমাদের দেখানো হলো, বা ইংলিশে শো লিখে দিলাম। ওকে, একটা কোশ্চেন আছে তোমার, বলো। স্যার লাস্টের যে মানে লাস্টের যে অ্যান্সারটা লিখেছেন না, হ্যাঁ হ্যাঁ ওটার হ্যাঁ মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 3 যে লিখেছেন, হ্যাঁ হ্যাঁ মাইনাসটা কোথা থেকে আসছে, মাইনাসটা মানে আসলো দেখো। মাইনাসটা কিভাবে আসছে? হ্যাঁ দেখো দেখো হ্যাঁ, বিষয়টা হচ্ছে যদি সমান, এই যে সমান দেখতেছো না, সমান, এই সমানের যদি ওই পারে যারা ছিল, ওই পারে যারা ছিল যদি এই পাশে আসে অর্থাৎ বাম পক্ষে আসে, তাহলে তাদের চিহ্নটা পরিবর্তন হয়। চিহ্নটা পরিবর্তন হওয়া মানে ও যদি প্লাস ছিল না, দেখো এই পাশে সমানের, এই পাশে সমানের ডান পক্ষে ছিল সে সমানের প্লাস, তো যখন সে বাম পক্ষে আসবে তার চিহ্নটা পরিবর্তন হবে। তো সে ছিল প্লাস, সেজন্য হয়ে গেল মাইনাস। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ আর স্যার এই যে তাহলে ডানের যে প্লাস ওয়ানটা দিয়েছেন ওইটা ওভাবেই থাকবে না? হ্যাঁ ওইভাবে থাকবে, এখানে তো সমস্যা নাই, সমানের এই পারে ছিল সে, এই যে ওয়ানটা তো সমানের এই পারে ছিল, শুধুমাত্র তাহলে প্লাস ওয়ানই থাকবে। শুধুমাত্র এইটাকে আমি এই পাশে নিয়ে আসছি, এটাকে শুধু আমি এই পাশে নিয়ে আসছি, তার মানে ও ছিল ডান পক্ষে, আমি নিয়ে আসছি বাম পক্ষে। তাহলে তাহলে আমাদের নিয়মটা হচ্ছে যদি সমানের এই পারে আসে তাহলে আছে মাইনাস হয়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ এখন আমরা দেখো একটা খ নম্বর অঙ্কটা করব। তো খ নম্বর অঙ্কটা কি, দেখো খ নম্বর অঙ্কটা আমি এখান থেকে দেখতেছি যে খ বলতেছে যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখছো বিষয়টা, বলতেছে যে এক্স প্লাস 1/x 5 হলে তো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। তো অঙ্কটা তোমরা দুইভাবে করতে পারবা। সেটা তুমি যদি মনে করো যে আমি এখান থেকে শুরু করবো দেওয়া আছে থেকে, তাও পারবো করতে, অথবা যে মনে করো যে এখান থেকে শুরু করব, তা করতে পারবা। ঠিক আছে, তা আমি হয়তো এর আগে মনে হয় এখান থেকে শুরু করছিলাম, তো আমি আজকে যেটা করব, সমস্যা না, তোমার দুইটা প্রসেস শিখে রাখো, আমরা এখান থেকে করতে পারবো, এখান থেকে দেওয়া আছে থেকে, দেওয়া আছে থেকে আমরা কিন্তু এটা বের করতে পারবো। ওকে, তো আমরা দেওয়া আছে থেকে অঙ্কটা করি। দেখো দেওয়া আছে কি আছে, এক্স প্লাস 1/x1 আছে 5। এখন তোমাদের কি মনে আছে কিনা জানি না, কারণ অনেক আগে শিখেছিলাম, তো ঈদের আগে শিখেছিলাম এটা 5.1। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে আমি কিছু সূত্র আবার আমি একটু দেখাই দেবো। দেখো তো সূত্রগুলো এমন ছিল না, একটু খেয়াল করে দেখো, কয়েকটা সূত্র এমন ছিল, একটু দেখে নাও, তোমরা যদি না মনে থাকে একটু দেখে নাও বা একটু নোট করে নাও। সূত্রটা এমন ছিল যে আমরা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতাম, এটা সমান কিন্তু লেখা ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কিন্তু লেখা যেত। আবার একই সূত্র আবার এটা সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আবার লিখতে পারতাম যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, এভাবে কিন্তু আমরা লিখতে পারতাম। এরপরে কিছু সূত্র ছিল আরো, যে এখানে যদি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হতো, এটা কিন্তু সমান লেখা যায় যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাছাড়াও তাছাড়াও কিন্তু একটা সূত্র লেখা যায় অনুসিদ্ধান্ত সূত্র, সেটা কেমন, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার তোমার প্লাস 4ab, এটা কিন্তু লেখা যায়, এটা কিন্তু 4ab। দেখো খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আমি লিখে দিতাম না কারণ তোমাদের অলরেডি
এটা শেখাইছি, তারপরও অনেকদিন হয়ে গেছে যেহেতু ঈদের আগে দেখে যে দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা, এই জন্য সূত্রগুলো আমি দেখাচ্ছি। তো এটা লেখা যাবে। আবার দেখো যদি a মাইনাস বি হোল স্কয়ার করো, এটা সমান তো লেখা যায় এরকম করে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তো লেখা যায়। তাছাড়াও এই a মাইনাস বি হোল স্কয়ার সমান আরেকটা সূত্র লেখা যায়, সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো সরি, মাইনাস 4ab। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা বুঝতে পারছো যে এই সূত্রগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এখানকার যে দুইটা সূত্র, আবার এখানে যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, বা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, খুবই ইম্পর্টেন্ট এগুলো সূত্র। বুঝতে পারছো বিষয়টা? এগুলো এইটা 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 খুবই ইম্পর্টেন্ট সূত্র। তা আমাদের একটু দেখে নাও। তা আমরা এখন অঙ্কটা করি, কি কি বলতেছে অঙ্কটা। তো এখন বিষয়টা যে অঙ্কটা আমাদের আছে সেই অঙ্কটা আমরা করব। হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা? স্যার এগুলো তো সূত্র তাই না? হ্যাঁ, এগুলো সূত্র, এগুলো আমি আবার দেখালাম, কারণটা হচ্ছে এই অঙ্কগুলো তো অনেক আগে দেখানো হয়েছে, ঈদের আগে, রোজার সময় দেখানো হয়েছে। জি স্যার। সেই জন্য সূত্রগুলো আবার দেখাচ্ছি, যেহেতু আমি সৃজনশীল করাচ্ছি, সূত্রগুলো না দেখালে তোমরা হয়তো বা মনে নাই তোমাদের, এই জন্য আমি একটু দেখালাম যে সূত্রগুলো এইভাবে করা যায়। তো এখন এটা হলো, এখন দেখো আমি একটা অঙ্ক যদি করি, অঙ্কটা কি বলতেছে যে এক্স প্লাস ওয়ান বা এক্স সমান 5 হলে, তো এইটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি এই দেওয়া আছে থেকে শুরু করি, দেখো দেওয়া আছে থেকে শুরু করি, করা যাবে, এখান থেকেও করা যাবে, আবার এখান থেকেও করা যাবে। তো আমি দেওয়া আছে থেকে শুরু করলাম। তো দেখো দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 5, এটা দেওয়া আছে। তো আমরা এখন করব কি, এটাকে বর্গ করব। দেখো তো বুঝো নাকি এটা, বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। দেখো তো আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করে, মানে বর্গ করলাম। কেন বর্গ করলাম, দেখো আমাদের অঙ্কটা কিন্তু এক্স স্কোয়ার আসবে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এরকম আসবে, সেজন্য আমি বিষয়টা এরকম করলাম। কথা কি বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো, এটা বড় করার পরে এখন a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা জানা লেখা জানা, আমরা কি জানি a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার। দেখো আমি আবার এখানে লিখতেছি a প্লাস বি হোল স্কয়ার সূত্র কিন্তু দুইটা লেখা যায়, একটা অনুসিদ্ধান্ত আর একটা মূল সূত্র। তো মূল সূত্র কেমন, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো এটা যদি এক্স এ হয়, এটা যদি বি হয়, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমি কি বললাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো তাহলে কি এক্স স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু এটা এক্স ইন্টু বি, মানে 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বোঝো নাকি, ইকুয়াল টু এই যে 25, 25। এখন খেয়াল করে দেখো যে এখানে কি কি লেখা যায়, এখানে দেখো এই এক্স এক্স কাটা যায়, যদি উপর নিচে আছে কাটা যায়। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এখানে আছে 1/x স্কোয়ার হলো ইকুয়াল টু, তারপর প্লাস এখানে দেখো এক্স কেটে গেলে থাকে 2, এখানে 2 লিখলাম, ইকুয়াল টু হচ্ছে 25। ওকে, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কিন্তু এই টুটাকে ওই পারে বার করে দিতে পারি। তো ওই পারে বার করলে কি হয়, দেখো এই পাশে ছিল প্লাস, তাহলে ওই পাশে গেলে হবে মাইনাস, দিলাম। এখন আমি এক লাইনে একটু কাজ করতে যাচ্ছি, এই 25 থেকে 2 বাদ দিলে থাকে আছে 13, সরি 23, সরি 23, আমি 23টা লিখে দিলাম, মানে এক লাইনে কাজটা করলাম, তোমার একটা কাজটা করো না। তার মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু আমরা 23 পাইলাম। কথা কি ক্লিয়ার হয়েছে? এখন আমরা যেটা করব, জি স্যার। হ্যাঁ এখন আমরা যেটা করব সেটাকে, তার মানে এখানে জি আমাদের প্রমাণ করতে বলছে, দেখো প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার করতে হবে। তো আমরা করব কি, এখন যেটা আছে এটাকে আবার বর্গ করব, আবার বর্গ করব। অর্থাৎ দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই যে হোল স্কোয়ার করলাম আবার, আর এই পাশে দেখো 23 ছিল, 23কে দেখো স্কোয়ার করা লাগবে, তার মানে আবার বলতেছি আবার বর্গ করে, বর্গ করে। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু বিষয়টা বোঝো নাকি? এখন এখন 23কে যদি স্কোয়ার করো, 23 স্কোয়ার করলে আসছে 529 হয়, সেটা আমরা লিখবো। তার আগে একটা খেয়াল করে দেখো যে কিছুক্ষণ আগে, কিছু সময় আগে আমি একটা সূত্র লিখে দিলাম। দেখো কি সূত্র ছিল, যদি এই যে একটা সূত্র আমি লিখে দিলাম, আমি আমি আবার লিখতেছি দরকার হয়, বা এখানে তো জায়গায় নাই।
দেখো তো আমি একটু এই পাশে লিখলে বোঝো নাকি? এই পাশে লিখলে একটা সূত্র এভাবে লিখলাম যে যদি a প্লাস বি হোল স্কোয়ার থাকে, মনে করো যে যদি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বা বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি না? দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা লিখতে পারি না বলো? লিখতে পারি? জাস্ট একটু ই করে দেখার জন্য দেখো তো, একটু খেয়াল করে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লিখতে পারি না? জি স্যার। হ্যাঁ, এখন লিখতে পারি। এখন খেয়াল করে দেখো তো, খুব মজার এখন এবার বিষয়টা, যে এখানে আমাদের কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখন দেখো তো, এখানে যদি এখন এই সূত্রটা ব্যবহার করি তাহলে কি এটা পাবো আমি, যেটা আমাদের বের করতে বলছে এটা পাবো, যেটা মান বের করতে বলছে? ও দেখতে পারতেছো না? হ্যাঁ, এটা এই যেটার মান বের করতে বললো আমাকে, এখন যদি আমি ওই সূত্রটা ব্যবহার করি তাহলে কি এটা বের করতে পারবো এর মান, এটার মান? অবশ্যই বের করতে পারবো। কারণটা দেখো এখানে কেমন আছে, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। তো একই জিনিস, তার মানে কি আছে, এটা a প্লাস বি হোল স্কোয়ার আছে, আমরা বের করতে চাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো এখন যদি আমরা এখানে প্লাস আছে a প্লাস বি হোল স্কোয়ার আছে, এটাকে যদি আমি a মাইনাস বি হোল স্কোয়ার করতে চাই তাহলে এটাকে দেখো তো এভাবে লেখা যাবে না, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো তো বোঝো নাকি এটা? আর এটা 529। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি? এই লাইন থেকে কি জি লাইন স্যার, লেখা যাবে? বুঝছি। এটা কেন লিখলাম? কারণটা আছে দেখো, প্রমাণ করতে বলতেছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মান বের করতে বলছে। তাই সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে এই সূত্রটা আমি লিখলাম, এটা লিখতে পারি। কারণটা দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার, সেটার সময় আমি লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝো নাকি? 4ab লিখলাম, ওকে। আর এখান থেকে কে স্কোয়ার করলে 529 হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা কাটা, আর এখানে যা আছে তা থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 529 মাইনাস আছে 4, অর্থাৎ 525। এটাই আমাদের এখানকার অ্যান্সার। দেখো বলছিল যে প্রশ্ন, দেখো প্রশ্ন বলেছিল যে এখানে যে এক্স স্কোয়ার যদি এর সমান 5 হয় তবে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তো সেটাই কিন্তু আমরা করলাম, যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 525, এটা অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, তোমরা যে বুঝে থাকো, তাহলে আমি গ নম্বরটা করে দিই। শোনো, তোমাদের একটা কথা বলে রাখি, হয়তো বা গ নম্বর করতে 30-এর পার হয়ে যেতে পারে সময়, তো সমস্যা না, আমি টাইমটা ঠিক করে দেবো। আমার কথা কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, গ নম্বর করতে যদি টাইমটা একটু সময় চলে যায়, মানে পরীক্ষা তো শুরু হবে 30-এ, তো সমস্যা না, আমি টাইমটা ঠিক করে দেবো, সেট আপ করে দেবো, ঠিক আছে? এখন গ নম্বর প্রশ্নটা কি বলে দেখো তো। গ নম্বর প্রশ্নটা বলে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে x প্লাস 1/x সমান 2। দেখো, অনেক সময় প্রমাণ করছো, অনেক সময় আমি জানি অনেক সময় তোমরা প্রমাণ করছো যে এটার সমান 2 হলে প্রমাণ করতে বলে এটা, বাট এটা কিন্তু তাই বলিনি। এখন বলতেছি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x এখন 2 হলে প্রমাণ করো যে x প্লাস 1/x সমান 2। এটা তোমাকে প্রমাণ করতে হবে। x টু দি পাওয়ার 4 প্লাস 1/x 2 হলে প্রমাণ করতে হবে যে x প্লাস 1/x সমান 2। এটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে হবে। আমরা দেখো গ নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে তাহলে আমরা কি করব, দেওয়া আছে দিয়ে শুরু করি। কি দেওয়া আছে? দেওয়া আছে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। এই শিক্ষার্থীরা দেখো, আমার দেওয়া আছে কি অঙ্কটা কিন্তু শুরু করব, কারণ এটা দেওয়া হলে প্রমাণ করো যে x প্লাস 1/x সমান 2, অর্থাৎ এটা থেকে আমরা কিন্তু শুরু করতে হবে, তারপরে প্রমাণ করতে হবে যে এটা। এজন্য আমরা দেওয়া আছে শুরু করলাম। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি না, এই যে এইভাবে করতে পারি না, এক্স স্কোয়ার, আবার এইভাবে। দেখো তো এটা বুঝো নাকি, এটা করা যায় না?
মানে এই যে দেখো এই 2 আর 2 4 হয়ে যায়, মানে এভাবে লেখা যায় না? তোমরা কি জানো? এটা তো জানার কথা, আমি শিখাইছি এটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি এভাবে প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো আমাকে যে স্যার এটা বুঝি নাই, প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। তো এখন কথা হচ্ছে যে স্যার এভাবে তো এখানে লেখা যায় 2টা বর্গ হবে না? টুটা, নিচের লাইনে স্যার নিচের লাইনে 2 বর্গ হবে না? এখানে 2, না না তা তো বর্গ হবে না, আমি কি বর্গ করছি? করি নাই তো, শুধুমাত্র x⁴ কে আমি এভাবে ভেঙে নিছি, এভাবে ভেঙে নিছি। দেখো এই 2 করছি তারপর স্কয়ার করছি, মানে 2 আর 2 4 হয়ে যায়। তোমাদেরকে একটা সূত্র শিখেছিলাম না, স্যার 30 বাজে। হ্যাঁ আমি তোমাকে একটু বলছি 30 বেজে গেলেও আমি বলতেছি টাইম ঠিক করে দিব, অঙ্কটা শেষ করে দিয়ে তোমার পরীক্ষা শুরু হবে তোমাদের। কিন্তু টাইম একটু ঠিক করে দিব তোমাদের, পরবর্তী ক্লাস 12টায়, 12টার আগে পরীক্ষা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমার কথা কি বুঝেছো? স্যার পরীক্ষার টাইম শেষ হওয়ার প্রবলেম নাই, আপনাদের টাইম কম দিয়েছেন ওটার জন্য বলছি। টাইমটা আমি ঠিক করে দেবো, আমি তো বললাম আমি টাইমটা ঠিক করে দেবো নি তোমাদেরকে, ওকে স্যার। আমি টাইমটা আমার হাতে, আমি টাইমটা ঠিক করে দেবো নি। তো বিষয়টা হচ্ছে দেখো এই যে x⁴mn দেখতেছো না, এরকম থাকলে এরা পাশাপাশি বসে যায় অর্থাৎ mn হয়ে যায়। তোমাদেরকে আমি এই রুলস শিখাইছিলাম, সূচক বিধি। দেন কথা হচ্ছে যে এই যে এই x⁴টাকে আমি ভেঙে নিলাম x² এইভাবে এইভাবে ভেঙে নিলাম, এভাবে কিন্তু ভাঙা যায়, কারণ দেখো তুমি ক্যালকুলেশন করলে আর 4 ফিরে পাও। তো এখন কথা হচ্ছে মনে করো যে এটাকে a ধরো, ভিতরটাকে a ধরো, আর এই ভিতরটাকে ধরো b, তাহলে দেখো a² + b² সূত্র হয় না? তো এখন a² + b² সূত্র কি বলতে পারবা একজন? কিছুক্ষণ আগে দেখালাম, এটাকে দেখো a + b হোল স্কয়ার মাইনাস a b আকারে লেখা যায়। দেখো দেখো এটা যদি আমি কত নাম্বার অঙ্ক? এই অঙ্কটা আমি টেস্ট পেপার থেকে নিয়েছি, হ্যাঁ এটা একটা কলেজে আসছে, মানে কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, তো ওখান থেকে আসছে, রাজগুত্তরা মডেল কলেজ থেকে আসছে। এখানে নাই বইটা, আমি একটা সৃজনশীল করাচ্ছি। তা দেখো এই ভিতরের টুকু a আর এই ভিতরের টুকু হচ্ছে b, তাহলে a² + b², তাহলে a² + b² মানে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি, এটা ধরছি a ধরছি, তাহলে কি হবে a + b হোল স্কয়ার মানে x² + 1/x হোল স্কয়ার, মানে দেখো বুঝো নাকি, এই যে a + b হোল স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে কোনটা এইটা আর b মানে হচ্ছে এইটা, ইকুয়াল টু হচ্ছে 2। দেখো তো বুঝো নাকি, এই পর্যন্ত কি বুঝেছো? হ্যাঁ, এখন তাহলে আমরা এটা কাটা দেবো, কাটা যায়, আর এখানে x² + 1/x² হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো এই -2 এই পাশে আছে, ওই পারে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 + 2 আমি একবারে করলে 4 হয়। দেখো তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, মোটামুটি x² + 1/x² হোল স্কয়ার ইকুয়াল টু 4। ওকে, এখন দেখো দেখো আমি যদি এবার বর্গমূল করি, বর্গমূল আর 11:30 তো বাজে, এক্সাম নেবেন না? ঠিক আছে আমি নিব, আমি বলতেছি ক্লাসটা শেষ করে আমি নিয়ে নেবো, তোমার টাইমটা আমি ঠিক করে দিব, ক্লাস নিব, পরীক্ষা নিব, আমি পরীক্ষা নিব, শেষ, আর বেশি লাগবে না, 1-2 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। শেষ করি, আমি অঙ্কটা শেষ করে দিই। দেখো আমি এখন বর্গমূল করব, তোমরা জানো যদি বর্গমূল করি তাহলে কিন্তু এই স্কয়ারটা উঠে যায়। স্যার চ্যাট বক্সে কি নেম দিয়ে দিব? সাইড বক্সে রোল নাম্বার দিয়ে সেটা বলতেছো, দাও জি নেম স্যার, নেম দিয়ে, অনেকেই দিচ্ছে, আমিও কি হ্যাঁ দিব? দিয়ে দাও সমস্যা নেই। দেখো x² + 1/x² হোল স্কয়ার ইকুয়াল টু 4, আমি একে বর্গমূল করব, বর্গমূল করলে এই স্কয়ারটা চলে যাবে, থাকবে হচ্ছে x² + 1/x², এখানে আর 4 কে বর্গমূল করলে থাকবে শুধু 2। বুঝতেছো? যদি বর্গমূল করো, লিখে দিলাম বর্গমূল করে, বর্গমূল করে। এখন বিষয়টা হচ্ছে যে আবার আমরা করব কি, এটাকে একটা সূত্র ফেলবো, কিভাবে সূত্র ফেলবো, এই যে এই সূত্র, কি সূত্র, যে a + b হোল স্কয়ার ইকুয়াল টু সরি a² + b² ইকুয়াল টু a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আমরা এই সূত্রটা করব। তো আমরা যদি এই সূত্রটা করি তাহলে কি হয় দেখো তো, a² + b² মানে লিখতে পারি কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কি লেখা যায়, ইকুয়াল টু 2 যা আছে তাই, এই যে এই সূত্র, ঠিক এই সূত্র, এই যে লিখলাম a² + b² মানে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। সেখান থেকে আমি এটা ধরো a, এটা ধরো b, তাহলে a² + b² মানে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা দাও, কাটা দিলে থাকে কি x + 1/x
হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দেখো এই এখানটা -2 থাকে ওই পাশে গেলে +2 হয়ে যায়, তার মানে 2 + 2 অর্থাৎ এখানে থাকে হচ্ছে x + 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। আবার যদি বর্গমূল করো তাহলে x + 1/x ইকুয়াল টু হচ্ছে 2 হয় বর্গমূল করে। তোমরা কি বুঝতে পারছো? বর্গমূল করে, এটাই প্রমাণিত। জি স্যার। এটাই তোমাকে প্রমাণ জি করতে স্যার। বলছিল। দেখো x + 1/x সমান হচ্ছে 2, সেটা কিন্তু প্রমাণ করতে বলছিল, এটা কিন্তু আমরা প্রমাণ করলাম। তো আমরা আগামী দিনকেও কয়েকটা সৃজনশীল করব, তারপরে গিয়ে আমরা সিতে যাব, জ্যামিতি যাব। তো তোমরা কি বুঝেছো? ক্লিয়ার? স্যার কত অধ্যায়ের জ্যামিতি নিবেন? আর জ্যামিতি তোমার তো অষ্টম অধ্যায় থেকে শুরু হবে, ওইটা হচ্ছে আগামী Okay, sir. কয়েকটা ক্লাস নেওয়ার পরে, আগে নিতেছি না, কয়েকটা ক্লাস নেওয়ার পরে গিয়ে আমি নিব, ঠিক আছে? আগে কয়েকটা সৃজনশীল তোমাদেরকে দেখাবো, তারপরে গিয়ে এখন জ্যামিতি যাব। তো এখন বলো তো তোমরা কি বুঝেছো অঙ্কটা? জি স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে জি, আমি স্যার। এখন তোমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। তোমরা হচ্ছে আমি তোমাদের গ্রুপে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা কেউ লাইক কমেন্টস করবে না, কারণ লিংকটা উপরে উঠে যাবে। তোমাদেরকে সবাইকে আমি বলতেছি এটা করবে না, সবাই যেন দেখতে পারে। তো ঠিক আছে, আমি এখনই ক্লাস শেষ করছি, করে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো 12 মিনিটের ভিতরে শেষ করবা, যখন থেকে পরীক্ষা শুরু হবে তখন থেকে 12 মিনিটের ভিতরে শেষ করবা, ঠিক আছে? স্যার জি, টাইম স্যার। কম না? কি আমি তোমাদের অ্যাটেন্ডেন্স এর থেকে নিয়ে নেবো, পরীক্ষা দিচ্ছ না ওখান থেকে নিয়ে নেবো, যারা যারা পরীক্ষা দিবা ওখান থেকে অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নেবো। হ্যাঁ, আমি স্যার ক্লাস লিংক শেষ তো করলাম। আসেনি গ্রুপে। কি আসেনি? স্যার কোথায় দিবেন লিংকটা? আমি দিব, গ্রুপে দিয়ে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবো। তোমাদের গ্রুপ আছে না, আমি গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, স্যার কেটে গ্রুপে দিলাম। তো এখান সবাই থেকে তো নেই। কেটে দিবেন না? কি? এখান থেকে কেটে দিবেন না ক্লাস? হ্যাঁ, আমি ক্লাস কেটে দিলাম, এই ক্লাস কেটে দিলাম। গ্রুপে তো সবাই স্যার নেই। আসসালামু ওয়ালাইকুম স্যার আসসালাম।